হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকের যে ব্লগসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা স্পেশালি আমার বোনকে নিয়ে। ওকে, দেখা যাক। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি, এটা রাত এখন মঙ্গলবার রাত, বুধবার কালকে রিয়া মাসির বেবি শাওয়ার আছে, তাই আমরা সবাই এখন চা খাচ্ছি সেটার অনারে। এবার আমি একটু ক্লিয়ার করে বলি। হাই, কালকে রিয়ার বেবি শাওয়ার আছে, ছোট্ট একটু অনুষ্ঠান হবে। তো দিদিভাই আমার বোনজি আজকে সব চলে এসছে, কথা কলিয়ে চলে এসছে। তো আমরা সব এখন আড্ডা চলছে। আর এই যে দিদিভাই, রিয়া আসল হিরোইন, যে এই যে আমার বোনজি, কথা কলি জমিয়ে এখন আড্ডা চলছে। আর রিয়ার হাজব্যান্ডের কাছ থেকে রিয়া কি বাগিয়েছে একটু দেখে নিন। দেখা খুব সুন্দর একটা কেক পেয়ে গেছে, আর কি চাই। তারপর আমরা রেডি হয়ে আমি আর দিদি ভাই চলে গেলাম মিয়া মোড়ে। কি নাম লিখবো? তাহলে ম্যাঙ্গো কেকটা নেবো না এটা নেবো? দুটোর মধ্যে তোর যেটা পছন্দ। তোর কোনটা ভালো লাগে? তো সেখানে অনেক রকম কেক ছিল, কনফিউজড হয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না। দেন একটা পছন্দ করলাম, কিশোর পেস্তা কেকটা। ওই ফ্লেভারটা কোনোদিন খাওয়া হয়নি। তো কেক কিনতে কিনতে একটু খিদে খিদে পাচ্ছিল। তো সেই জন্য আমি আর দিদিভাই মিলে এক পিস করে ক্রিম রোল কিনে খেয়ে ফেললাম, এবং কেকের সাথে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস কিনেছিলাম ঘর সাজানোর জন্য। দেন বাড়ি চলে এসেছিলাম রাত্রিরে। তো সেদিনটা এভাবেই কেটে গেল। পরের দিন অনেক সকাল সকাল উঠেছিলাম, কারণ জলখাবার করা, নিরামিষ জলখাবার করা হচ্ছিল বাড়িতেই, এবং রাঁধুনি চলে এসেছিল অনেক সকালে। তো সকালে অনেক রকম কাজ ছিল, আমি চান টান সেজে ঠাকুর ঘরে চলে এসেছিলাম, কারণ রিয়ার পায়েস করার দায়িত্বটা আমার ওপর এসে পড়েছিল। তো পায়েসটা ঠাকুর ঘরেই করেছিলাম। প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপর পায়েস খাওয়া হবে, সেই জন্যই। তো পায়েসটা নাকি খুব ভালো হয়েছিল, সবাই বলেছে খুব মজা। তো দুপুরবেলা সব রেডি হয়ে গেছি, তখন 1টা বাজে, রিয়া পার্লার থেকে চলে এসছে টাটা। আর আমি রেডি হচ্ছিলাম। হ্যাঁ, তো রেডি হয়ে আমরা 3 তলায় চলে এলাম রিয়ার ঘরে। স্পেশালি সেখানে কেক কাটা হবে প্রথমে, তারপর খাওয়া দাওয়া হবে। তো সবাই যারা এসছিল তারা সব ওপরেই চলে এসছিল ওর ঘরে। এবং বাপ্পা আর আমি কেক সাজাবার জন্য তৈরি হয়ে গেলাম, সাজাচ্ছিলাম। তো মা খুব তাড়াতাড়ি করছিল, কারণ অনেক দুপুর হয়ে গেছে। আর রিয়ার খাওয়া হলে তবে সবাই খেতে বসতে পারবে, সেই জন্যই। তো অনেকটা টাইমও ছিল, 1টা 39 থেকে মেবি 3টে পর্যন্ত টাইম ছিল। তো যাই হোক, তাড়াতাড়ি করেই কেকটা কাটা হয়ে গেল। কেকটা খেতে খুব টেস্টি ছিল। আ আমার তো কেকটা আনার পর থেকেই মনে হচ্ছিল কখন কেকটা খাবো। তো আমি বেশ অনেকটাই কেক খেয়েছি। তারপর খাওয়া-দাওয়ার সময় ওর রিয়ার লাঞ্চ এর খাবারটা আমি সুন্দর করে আ রেডি করে দিচ্ছিলাম। মা বলে দিচ্ছিল, সেই মতো আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম। এবং আমার বোনঝি সবাই মিলে খুব সুন্দর করে ফুল দিয়ে টেবিলটা সাজিয়ে দিচ্ছিল। তারপর ওকে চন্দনের ফোঁটা পরিয়ে আ ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলাম, এবং একটু পায়েস খাইয়ে দিলাম। তারপর একে আ দিদিভাই, পিয়া, ওম সবাই মিলে, আমার শাশুড়ি মা সবাই মিলে একটু পায়েস-টায়েস খাইয়ে দিল। তারপরে উম আ এবার রিয়া খেতে শুরু করল, এবং আমাদের ফটো সেশন এরপর শুরু হলো। তো একে আ সবাই আমরা ফটো তুলতে লাগলাম। ১ম এ আমাদের ফ্যামিলি ফটো। আর বাপ্পার তো আমার পেছনে লাগতেই হবে সব ব্যাপারে। তো সবাইকে নিয়ে ফটো তোলা চলল। তো রিয়ার খেতে অনেকটা টাইম লেগেছিল। ফটো তুলে খাচ্ছিল, এবং একে তখন সবাই আসছিল। তো যথারীতি রিয়ার খাওয়াটা কমপ্লিট হলো, এবং আমরা বোনরা মিলে সবাই অনেক ফটো তুলেছি। তারপরে আ সবাই খেতে বসে গেছিল, এবং ভাবলাম ওখানেও একটু যাওয়া দরকার। কে কেমন খাচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা। বাপ্পা ছোট্টু তো দেখছিলই। তো আমি যেহেতু বড় বউ, একটু দেখতে তো হবেই। তো আমাদের খেতে বসতে 4টে বেজে গেছিল। সবার লাস্ট ব্যাচে আমরা খাচ্ছিলাম। টাটা মিষ্টি। সবার লাস্ট ব্যাচে আমরা বসলাম, খুব খিদে পেয়ে গেছে। এখন কটা
সাতটা বাজে গেছে, ঘুমও পেয়ে গেছে, এখন 4টে বাজতে যাচ্ছে। তো আমরা খেতে শুরু করি। তো তারপর খাওয়া শেষে চলে এলাম আমার ঘরে এবং সবাই খুব ক্লান্ত এবং সবাই বসে কেউ শুয়ে আড্ডা চলছে এবং তারপর সন্ধ্যে 7টার সময় সব গিফট আনবক্সিং হচ্ছিল, ওখানে অনেকটা টাইম কেটে গেল। এইভাবেই সারা দিনটা কেটে গেল বেশ সুন্দর করে, অনেক আনন্দ করলাম, সবার সাথে দেখা হলো, বেশ সুন্দর লাগলো দিনটা। তো কিভাবে তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। তো আপনাদের সাথে তাই শেয়ার করলাম আমাদের আনন্দটা। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন। আজকের মতো টাটা, গুড নাইট।